গাজায় গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে ২০২৩ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। এবার তাতে আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চলমান নৃশংসতার মুখে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা গ্রহণযোগ্য নয়। দায় মুক্তি আন্তর্জাতিক আইনকে দুর্বল করে। ব্রাজিল ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশন এর আওতায় এই মামলায় হস্তক্ষেপ করবে, যাতে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা নিশ্চিত করা যায়। বিবৃতিতে আরও বলা হয়, গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা এবং খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের মতো কর্মকাণ্ড গভীর উদ্বেগজনক। এর আগে স্পেন, তুরস্ক, আয়ারল্যান্ড সহ আরও কয়েকটি দেশ মামলায় হস্তক্ষেপের জন্য আবেদন করেছে। এদিকে ইসরায়েল ও ব্রাজিলের ইহুদি সংগঠনগুলো ব্রাজিলের সিদ্ধান্তের সমালোচনা করে বলছে, এতে হামাসের ভূমিকা উপেক্ষা করা হয়েছে এবং এটি ইসরায়েলের সঙ্গে ব্রাজিলের ঐতিহাসিক সম্পর্কের জন্য ক্ষতিকর। আইসিজে এখনও গাজায় গণহত্যা হচ্ছে কিনা সে বিষয়ে চূড়ান্ত রায় দেয়নি। জানুয়ারিতে আদালত ইসরায়েলকে মানবিক সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছিল, কিন্তু পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।